কয়েকদিন আগেই বলেছিল অমুকের বেটি পালায় না, বলছিল না? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশের মানুষ 600 বছরের পরে আবার দেখলো লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল 800 কত বছর না? হ্যাঁ, এবার বাংলাদেশের এই প্রজন্ম দেখতে পেল কিভাবে পালিয়ে যায়। অর্থাৎ এদেশের বৃহত্তম মানুষ জনগোষ্ঠী যে পছন্দ করে না তার প্রমাণ হলো এটা। আপনি জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, টের পায় নাই। আমি সবসময় বলতাম যে কাচের ঘরের মতো কখন যে ভেঙে যাবে টের পাবে না। এত এত ইনস্টিটিউশন দখল করেছে, কিছুই কাজে দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্ধারিত সময় চলে এসছে, পালিয়ে যেতে হলো। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের, একটি রাজনৈতিক দলের, যেটি নিজ হাতের শ্রী এই পরিণতির জন্য যিনি দায়ী, এবং এটি অ্যাভয়েড করা যেত। এখান থেকে আমাদের শিক্ষা নিতে। আপনি দেখেন এত টাকা কি কাজে লাগলো। মানিক কি বলতেছিল, বিচারক, আল্লাহ আমি মনে করি একজন মানুষ হিসাবে পরে সুস্থ রাখুক, কিন্তু কিন্তু আপনি খেয়াল করেন এই টাকা কি কাজে লাগলো। আপনার কত টাকা প্রয়োজন, যে টাকা দিয়ে আপনার দাড়ি কেটে ফেলতে হয় যে কাটা রক্ষার জন্য, চুলের রং বদলাইতে হয়, আপনি চিন্তা করেন আপনার কি এই বেঁচে থাকার লাভ। মানুষকে বাঁচতে হলে কিছু জিনিস থাকতে হয় যেটার উপর ভর করে মানুষ তার জীবন নির্বাহ। কিন্তু মানুষ যদি এরকম হয়, এত সুন্দর দরবেশের মতো দাড়ি সেটা কেটে ফেলতে হচ্ছে, চুলের রং চেঞ্জ করে কালো করতে হচ্ছে, জাস্ট টু সেভ দি লাইফ, তাহলে এই বেঁচে থাকা ছেলে মেয়েদের কাছে, পরিবারের কাছে, আত্মীয়দের কাছে, সমাজের কাছে আপনি যদি এরকম একটি ঘৃণিত পরিবেশ মানুষই হন, এই বেঁচে থাকার লাভ এসছে বরঞ্চ বিষ খেয়ে মেরে যাওয়া, মরে যাওয়া ভালো ছিল। আজকে দাবি দেওয়ার কথা আপনারা বলেছেন, দাবি করবেন, জনগণের সরকার আসবে তখন করবে। বাট এখন আমাদের সবার দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা। আমাদের দায়িত্ব আজকে যারা মাথা চারা দেওয়ার চেষ্টা করতেছে তাদের 20 দাঁত ভেঙে দেওয়া। ওই কোন অবস্থাতেই কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অনেকে করার জন্য চেষ্টা করবে, উস্কানি দিবে। আপনারা যার যার প্রতিষ্ঠানের থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনাদের সময় আসবে, ধৈর্য ধরেন। 17 বছর কষ্ট করেছেন, 7 মাস কষ্ট করতে পারবেন না? প্রমোশন তো পানি নাই, বদলি হয়েছে, কষ্ট হয়েছে। আমি জাহিদ হোসেন, আমার তো কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই, আমার পেনশনও পাই নাই। তা আমি যদি এতদিন আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় আরো চলতে পারি, why not you? কাজে মনে রাখবেন আমাদের আরো ধৈর্য ধরতে হবে। একজন পালিয়েছে, তার সমস্ত দোসররা দেশে আছে, তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে, তাদের হাতে বেআইনি আইনি অস্ত্র আছে প্রচুর। কাজেই তারা মনে রাখবেন সুযোগ পেলেই মাথা চারা দিবে। কাজেই সচেতন থাকবেন, সজাগ থাকবেন। কোন অবস্থাতেই কোন অন্যায়কারীকে, কোন দুর্বৃত্তকে, কোন সুবিধাভোগীকে কোন সুযোগ দেওয়া যাবে না।